কোরআন বুঝে পড়বো না না বুঝে পড়বো? অনেক বড় বড় আপনার এলাকায় আলেম ওলামা আছেন, তিনাদেরকে বলবেন আলিফ লাম মিম, এর অর্থটা কি? খুব ছোট্ট করে বললাম ইয়াসিন, এর অর্থটা কি? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা মাত্র আয়াত তুলে ধরেছি, সেটাকে সামনে রেখে গুটি কয়েক কথা। ঐশী বাণী অর্থাৎ ওহি যেটা অবতরণ হয়েছিল, সেই শব্দ সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আমাদের শোনা আছে, তাই তো বাবজি আমার? এই আয়াতটা কখন কোন প্রেক্ষাপটে অবতরণ হয়েছে, সেই সময়কালে আমাদের অবস্থা কি ছিল? আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া তাসলিমের নবুয়তের পূর্বেই, তিনার নবুয়তের বহিঃপ্রকাশের পূর্বেই তিনি সেই হীরা গুহায় গিয়ে আমাদের কৃষ্টি, আমাদের কালচারকে দেখে এমন একটা সময়ে আমরা উপনীত চলমান, সেই সময়টাকে বুঝাতে আর অপেক্ষা লাগে না। কারণ সম্ভবত আমার মনে হয় ওই বিগত সময় যেভাবে চলমান ছিল, মাফ করবেন, হয়তো আমরা সেই সময়কালে এইভাবেই চলমান, আমরাও মনে হচ্ছে ঠিক এভাবেই চলতে শুরু করেছি মোটামুটি প্রায়। সে সময়কালে মানুষত্ব ছিল না, আজও মনে হচ্ছে যেন আমরা মানুষ, মুখ দিয়ে কথা বলি, দুটো পা দিয়ে হাঁটি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কিন্তু যেন মনে হচ্ছে যে সেই মানুষত্ব আমাদের মধ্যে নেই। যে মানুষত্বর জন্য বিশ্বনবী সেই গাড়ে হীরাতে দুটো হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করেছিলেন, ওগো আল্লাহ, তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম, তুমি বড় দয়াবান, তুমি বড় কৃপাবান। কিন্তু এদের যে অবস্থা, এই মানুষদের যা অবস্থা, এরা তো একেবারে ভ্রষ্ট। এদের প্রতি আল্লাহ তুমি যদি তোমার করুণার নজর, তোমার রহমতের নজর, তুমি যদি তাদের প্রতি দয়া না করো, আমার মনে হয় এরা একেবারেই, কি বলুন, একেবারেই শেষ পরিস্থিতি। মনে হচ্ছে ঠিক ওইরকমই প্রায় এসে গেছে। বলছি না যে এসে গেছে, প্রায় মনে হচ্ছে যেন এসে গেছে। কারণ আজকাল মসজিদে শুধুমাত্র গুটি কয়েক ওই রকম বৃদ্ধ বাবাদের দেখা যায় যাদের রুকুও সঠিক হয় না। আবার যে কয়েকজন আমরা নামাজ পড়ি তার মধ্যে সম্ভবত 80% কোরআন জানি না। আমরা যদি সেই প্রেক্ষাপটটা আলোচনা শুরু করে দিই, আজকে সম্ভবত 80% আমরা যারা নামাজ পড়ি আমাদের কোরআন জানা নেই। রুকু করতে গিয়েও রুকু সঠিক, সাজদা করতে গিয়েও সাজদা সঠিক। এবার বলি তাহলে কোন আলোচনা করব? ওখানেই শেষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় কৃপাবান, তুমি বড় মেহেরবান। তুমি যদি তোমার করুণার নজর, তুমি যদি তোমার রহমতের নজর দিয়ে তোমার এই বান্দাদের প্রতি একটু রহম না করো, এরা একেবারে শেষ, এরা একেবারেই শেষ হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে দুটো হাত তুলে ক্রন্দন করেছেন। প্রমাণ, আপনি সূরা ইয়াসিন পড়ুন, আপনি সূরা ইয়াসিন পড়ুন, আমাদের অবস্থাটা কি ছিল দেখুন। সূরা ইয়াসিনে বলবে, আপনি পড়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আচ্ছা, হাফেজরা কোথাও আছে কোরআনে? আপনি কোরআনটা খুলে দেখুন। তাহলে আমাদের পূর্বপুরুষ তিনারা অচেতন ছিলেন, ঘুমন্ত অবস্থায় ঘুমিয়েছিলেন, মানুষ ছিল, মানুষত্বটা ছিল না, এটা কোরআন সাক্ষ্য দিচ্ছে। তাহলে সেই অমানবিকতাকে মানবিকতায় ফিরিয়ে আনতে বিশ্বনবী আল্লাহর কাছে দুটো হাত তুলে চেয়েছেন। তারপরে আল্লাহ পাঠিয়েছেন কাকে বাবজি আমার? জিব্রাইল আমিনকে দিয়ে বিশ্বনবীকে সেই গাড়ি হীরায় গিয়ে বলল, হে নবী মুহাম্মদ, তুমি বলো ইকরা। আমার বলার উদ্দেশ্য বাবজি আমার, ইকরা মানে বলুন বাবজি, ইকরা মানে
পড়ো পড়ো পড়ো, তাই তো বাবজি আমার, পড়ো পড়ো। বিশ্বনবী প্রথমে কি বললেন? আমি পড়তেও জানি না, লিখতেও জানি না, কি করে পড়ি? বুখারীর রেওয়ায়েতে আছে, আবার জিবরাইল আমিন টিপে ধরলেন, এত জোর টিপে ধরেছেন, বিশ্বনবী বলছেন যে হয়তো আমার জান যাই যাই, একদম প্রথম শব্দ, আমার জান যাই যাই, এইরকম টিপে ধরলেন হযরতে জিবরাইল। আবার ছেড়ে দিয়ে বলছেন, হে মোহাম্মদ বলো ইকরা। বিশ্বনবী দুবারও বললেন আমি জানি না। তৃতীয়বার যখন আবার জোর টিপে ধরেছেন, তারপরে ছাড়ার পর বললেন, হে মোহাম্মদ তুমি না কিছুক্ষণ আগে আল্লাহর কাছে দুটো হাত তুলে ক্রন্দন করে বলেছিলে, ও গো আল্লাহ তুমি তোমার এই বান্দাদের একটু পরিবর্তন এনে দাও। যদি তুমি এই শব্দ না পড়ো, তুমি যদি এই পড়া না পড়ো, তবে তোমার এই উম্মতের পরিবর্তনটা আসবে কোথা থেকে? বুঝা গেল বাপজি আমার, আমাদের পরিবর্তন হতে গেলে, পরিবর্তন করাতে গেলে, পরিবর্তন চাইতে গেলে শিক্ষার দরকার। শিক্ষাবিহীন পরিবর্তন সম্ভব? বলুন সম্ভব? আপনি বলবেন হুজুর গ্রামে গ্রামে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা। ঠিক আছে, গ্রামে গ্রামে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মেনে নিলাম আপনাদের প্রশ্নটা। তাহলে আমি আবার আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার গ্রামে কতজন আলেম আছে? হাত তুলে দেখাতে পারবেন? আপনার মসজিদে যতজন নামাজ পড়ে সবাই কি তারা কোরআন জানে? তাহলে কই? তাহলে এখনো আমাদের প্রয়োজন আছে, আছে না নেই ভাবছি আমার? এখনো প্রয়োজন আছে, আছে না নেই বলুন? তার কারণ আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা। যারা আমরা নামাজি পড়ি, যারা পড়ি না তাদের ছেড়ে দিয়ে বললাম, যারা নামাজ পড়ি এই নামাজিদের মধ্যেও 80% আমরা কোরআন পড়তে জানি না, 20% হয়তো কোরআন পড়তে জানি। আফসোস তো আমাদের এখানেই, যে কোরআন দেখলে নাকি, যে কোরআন পড়লে নাকি, যে কোরআন শুনলে নাকি, আজকে সেই কোরআন থেকে আমরা আস্তে 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 অনেক দূরে সরতে চলেছি প্রায়। যারা আমরা কোরআন জানি তারাও কোরআন থেকে দূরে, আর যারা জানি না তাদের কথা ছেড়ে দিন। আর এর পেছনে রয়েছে কি বলেন তো, আর নামটা নিলাম না, বুঝতে পেরেছেন? আমরা যারা কোরআন জানি, যতটুকু সময় কোরআন পড়ব ততটুকু সময়ে মোবাইলে এক অপরকে, বন্ধু বান্ধবকে, ওই এখন আবার শব্দ দিয়েছেন ওয়াইফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তাদেরকে নিয়ে আপনার কি চালাই, আর সময় নেই কোরআন পড়ার। মায়েরা একটু যদি কোরআন পড়ে, রমজানের মাস যেদিন 27-এর রাত আসে, সেই দিন কোরআনটাকে মায়েরা আলমিরার মাথায় সুন্দর করে জুজদানে বেঁধে তুলে দেয়। আল্লাহ বাঁচালে আগামী রমজানে আবার হবে। যে জাতিরকে পরিবর্তনের জন্য কোরআন আল্লাহ দিলেন, আজকে আমরা সেই জাতি কোরআন থেকে নিজেদেরকে হটিয়ে কোন পথে চলতে বসেছি বলেন তো বাবজি আমার? তাহলে আমাদের জীবনকে যদি সুন্দর থেকে সুন্দর, আর ওই পথ যদি আমরা নিজেকে নিতে চাই, তাহলে আমাদের প্রয়োজনে কি দরকার বলুন? জীবনে কি দরকার বলুন? কি দরকার বাবজি আমার? বলুন, একটা ভাষা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমাদের জীবনে কি দরকার? কোরআন দরকার। তাহলে আমরা জীবনে যতদিন বেঁচে আছি কোরআন ধরে থাকবো ইনশাআল্লাহ, ধরে থাকবো ইনশাআল্লাহ কোরআনকে। আমরা যারা কোরআন জানি না, ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন পড়তে দ্বিধাবোধ থাকবে আমাদের? আর হচ্ছে না। যেদিন অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছিলাম, আমি অ্যাপস চালাতে জানতাম না, আমি আমার পেটিএম অ্যাপসটা বন্ধুর কাছে খুলে নিয়েছি। সেই দিন আমি মেসেঞ্জারটা খুলেছি আমার দ্বিতীয় বন্ধুর কাছে, সেই দিন আমাকে লজ্জা লাগেনি। এই জাতি কান খুলে শুনুন, 70 বছর 65 বছর জলসা শুনে আসছেন, বলুন জীবনে উন্নতি কি করেছি আমরা? কোন হুজুর, কোন বক্তা সাহেব এসে বলেছেন কোরআন পড়ো না, কোরআন পড়তে হবে না? একটা বলুন যে অমুক হুজুর বলে গেছেন? প্রত্যেকেই এসে বলেছে কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। বাড়িতে কোরআন পড়লে আপনার বরকত হবে। আমি বয়ান ছেড়ে দিচ্ছি ওদিকে। আপনি বাড়িতে কোরআন পড়লে সন্তান বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাড়িতে কোরআন পড়লে শাশুড়ি বউয়ের সম্পর্ক ভালো হবে, বাড়িতে কোরআন পড়লে পরে আল্লাহর রহমত বর্ষণ হবে। কোন হুজুর মানা করেছে বলুন? তাহলে আজকে আমরা কোরআন থেকে এত দূরে কেন? এই কোরআনী শিক্ষা আমাদের প্রতি এত অনীহা কেন?
সম্মানিত সুধী আমার, খুব সংক্ষিপ্ত সময় একটা আমরা বোঝার চেষ্টা করি বাবজি আমার, আমরা বোঝার চেষ্টা করি যে এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরিয়েছে কে, সরাচ্ছে কে? আফসোস তো আমাদের এখানেই যে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাট করতে সময় পাই, নভেলের বই পড়তে সময় পাই, মিথ্যা ইতিহাসের বই পড়তে সময় পাই, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন পড়তে সময় পাই না। আবার আমাদের নিজেদের মধ্যে কিছু এমন একটা শব্দ বার হয়ে গেছে, কোরআন বুঝে পড়বো না না বুঝে পড়বো। যদি কোরআন না বুঝে পড়ি কোনো ফায়দা হবে না। এটা আপনার আমার মতো লোকই বলা শুরু করেছে। আপনি তাদেরকে বলুন, অনেক বড় বড় আপনার এলাকায় আলেম ওলামা আছেন, তিনাদেরকে বলবেন আলিফ লাম মিম, এর অর্থটা কি? খুব ছোট্ট করে বললাম ইয়াসিন, এর অর্থটা কি? কাফ হা ইয়া আইন সাদ, এর অর্থটা কি? এবার হাদিস খুলে দেখুন, বিশ্বনবী যে জায়গায় বলেছেন যে একটা শব্দ পড়লে 10টা নেকি, ওই জায়গাতে উপমা দেবার জন্য বিশ্বনবী এই শব্দটাই ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। কি হুজুর? এই শব্দটাই ব্যবহার করেছেন। এর অর্থটা কোনো আলেম জানেন? তাহলে যিনারা বলছেন অর্থ না বুঝলে নেকি নেই, ওই হাদিসে বিশ্বনবী বলে দিলেন আলিফ লাম মিম। তোমরা কেউ ভেবো না এটা একটা 3টে শব্দ, না কেউ ভেবো না এটা একটা শব্দ। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। ওই জায়গাতে বিশ্বনবী এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়েছেন, খুব সংক্ষিপ্তভাবে বুঝিনি আমরা। তাহলে বাবজি আমার, ওই জায়গা থেকে আমরা বুঝে নিয়েছি যে কোরআন পড়লেই নাকি। হ্যাঁ, আপনি যদি এবার বুঝে পড়েন তাহলে তার উপরে বলুন নেকিটা বেড়ে যাবে। মাশাআল্লাহ, জাযাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আচ্ছা হুজুর, কোথাও কোরআনে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওখানে কোথায় লেখা আছে যে ঈমান তো আয়াতে কোরআনিয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে তার ব্যাখ্যা নিতে হবে, তারপরে তার ঈমান বাড়বে? কোথায় লেখা আছে বাবজি আমার? যাক, সম্মানিত সুধী আমার, সংক্ষিপ্ত সময় আপনাদের আগেই বলেছিলাম যে খুব সংক্ষিপ্ত সময়ে শুধু দোয়ার জন্য গুটি কয়েক কথা আপনাদের কাছে তুলে রাখছি। আবার বলছি আপনাদের, আমরা যারা যতগুলো মানুষ এখানে আছি, অন্তরের মধ্যে আমরা নিজেরাই নিজে ওয়াদা করে নিই যে আমি আমার বিগত লাইফ যেটা চলে গেছে ছেড়ে দিন, আগামী যে লাইফটা আসছে, আগামী লাইফটাকে আমি আল্লাহ ও তার প্রেরিত রসুল যেভাবে চলার আদেশ দিয়ে গেছেন, আমি সেইভাবে আমার লাইফটাকে তৈরি করব বলে ইনশাআল্লাহ। বাবজি আমার, ইতিহাস আমার চাইতে বেশি আপনারা জানেন সম্ভবত, কারণ আমার চাইতে বেশি নেট আপনারা দেখেন, আমার চাইতে বেশি সংবাদ আপনাদের পকেটে ভরা, বয়ানও আমার চাইতে ভালো ভালো ওলামাদের আপনার কাছে আছে, আমার চাইতে বেশি এমন ভাই এখানে আছেন যে আমার চাইতে বেশি ভালো বলতেও পারবেন। এটা আল্লাহর শুকরিয়া, সত্য কথাই বলছি, আমার চাইতে বেশি আপনি ভালো বয়ান দিতে পারবেন। কিন্তু বাবজি আমার, দুঃখ আবেগ কাকে শোনায়, কাকে বলি? যে আজকে আমাদের শুধুমাত্র ভোটার লিস্টে আমরা মুসলমান, আফসোস, আধার কার্ডে মুসলমান, মসজিদেও দ্বন্দ্ব, ঘরেও দ্বন্দ্ব। আফসোস 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 আফসোস। অথচ আমার নবী আল্লাহ জাল্লে শানহু স্বয়ং বলে দিয়ে গেলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা জানি যে কমবেশি 18% আমরা মুসলমান যদি এক হয়ে থাকতাম তাহলে আমাদেরকে কেউ নড়ানোর ক্ষমতা রাখতো না। কিন্তু আজ আমরা নড়বড় হয়ে গেছি, তারা জেনে নিয়েছে, তারা জেনে নিয়েছে যে এদের মধ্যে যে ফাটাল শুরু করে দিয়েছি, এই ছিদ্র এবং ফাটালকে আর বন্ধ করা সম্ভব নয় একদম কিয়ামত পর্যন্ত। তবুও যতটুকু সম্ভব হয় আমরা আমাদের ঈমানটাকে বাঁচিয়ে চলবো ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ বাবজি আমার, হবে।
আদা করবো নিজে নিজে, আমি হাত তুলে আদা করাবো না, নিজে নিজে আদা করবো ইনশাআল্লাহ। মুয়াজ্জিনের আওয়াজ কানে এলে আমি যেখানেই থাকি আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে নিজের জীবনকে বানানোর জন্য আল্লাহকে বলি, ওগো আল্লাহ, বিগত জীবনে অনেক কিছু অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি গফফার। আল্লাহকে বলতে পারবো না বাপজি আমার? পারবো না বাপজি আমার? আল্লাহকে বলতে পারবো না? আমি অত বড় গুনাহ করিনি যত বড় গুনাহ বিগততে সাহাবারা করেছিলেন, কিন্তু সেই সাহাবারা বিশ্বনবীর দরবারে গিয়ে নিজেদেরকে বলিদান করে বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কলেমা পড়েছেন, আল্লাহ তাদের জন্য কোরআন পাকের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম শব্দ ঘোষণা করে জানাই দিয়েছেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি। হে আমার সম্মানিত সুধী, হে আমার মুসলমান দরদি, হে আমার নবীর প্রেমিক, হে আমার কোরআনের প্রেমিক, আপনাদের ভাই ধরে বলি, নিজেদের ঝগড়া নিজেরাই ছেড়ে দিন, নিজেদের ঝগড়া ঘরে রাখুন, আল্লাহর কাছে দুটো হাত তুলে বলুন, ওগো আল্লাহ আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও। ওগো আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা আজকে জর্জরিত, এই আল্লাহ আমাদের এই দুর্নীতির কারণে, আমাদের দূর আমলের কারণে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ আজও রহমান, আজ আল্লাহ আজও সত্তার, তিনি আজও গফফার। আমরা কি আল্লাহর কাছে দুটো হাত তুলে চাইতে পারবো না বাবা? পারবো না বলুন? দুটো হাত তুলে কি আল্লাহর কাছে চাইতে পারবো না? আল্লাহ আজও রহমান, আপনাকে মাফ করার জন্য তৈরি আছেন, কিন্তু আমি বড় গুনাহগার, আমি আজও নিজেকে আল্লাহর কাছে ছুপে দিতে পারিনি, আমি এখনো আল্লাহর কাছে বলতে পারিনি, আমি বন্ধুর কাছে শেয়ার করি, আল্লাহর কাছে শেয়ার করি না, যিনি আপনার আমার সর্ব অবস্থায় গত, সেই আল্লাহকে আমরা বলতে পারি না। আমরা বন্ধুর কাছে গিয়ে বলছি, ভাই কিছু টাকা ধার দাও, বলি না? আমি খান সাহেবকে বলছি, খান সাহেব বাড়িতে চুলো জ্বলছে না, কিছু দাও। আমি এই কথাটা আল্লাহর কাছে শেয়ার করতে পারবো না? ইতিহাস আপনার আমার সবার জানা আছে, একটাই কারণ যে আমার আমল ঠিক নেই, একটাই কারণ যে আমার আমল ঠিক নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কাউকে বড় বলে মেনে নিতে পারি না। আমি আমার বড় কাউকে মেনে নিতে পারি না, যার জন্য আমাদের আজ এই অবস্থা। আজকে যদি আমি কাউকে বড় বলে মেনে নিতাম, তিনার কথা মতো যদি আমি নিজেকে চালাতাম, তাহলে মনে হয় আমার ক্ষুদ্র গান এটাই বলে যে আমরা এতটা জর্জরিত হতাম না, এতটা লাঞ্ছিত হতাম না, যতটা লাঞ্ছিত অবস্থায় আজকে আমরা চলছি। বেঁচে থাকবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতদিন যেভাবে থাকবো জিত থাকবো আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালানোর। আমার বয়ানের বক্তব্য মোট শেষ হয়ে গেছে ওইদিকে, ভেবেছিলাম একদিকে, কিন্তু শুরু করে দিয়েছি আর একদিকে। তবে যখন ভাঙা মজলিস, আবার আপনাদের বলছি যারা অভিভাবক আছেন, একটু মনের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমরা যারা অভিভাবক, তারা মনে মনে আল্লাহকে বলি, ওগো আল্লাহ আমি আমার সন্তানকে ইনশাআল্লাহ হয় হাফিজে কোরআন বানাবো, নচেত আলেমে দ্বীন বানাবো। বলুন ইনশাআল্লাহ। আমার মতো ভাড়াটিয়া মৌলবি এনে বাপের জানাজা যেন পড়াতে না হয়। আমি ভূমিকাটাকে শেষ করে এদিকে চলে এলাম, চেষ্টা করবো ভাবছি আমার। আমরার গাছ লাগিয়ে যদি বলা হয়, হুজুর একটু দোয়া করে দিন ফজলি আমদানি ধরে, বুঝতে পারলেন না কি বললাম? আমরার গাছ লাগিয়ে যদি হুজুরকে ডেকে বলেন, হুজুর একটু দোয়া করে দেন যেন ফজলি আম, তা আমরার কাছে ফজলি আম আসবে বাপ? আসবে কি? সে আমরার গাছ লাগালে আমরার পাবেন বা ফজলি পাবেন না। তবু আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দারে তোরা অত নয়রাশ হবি না, আমি আল্লাহ বড় রহমান, আমার থেকে বড় দয়াবান দুনিয়াতে আর কাউরে পাবি না। তুই যত বড়ই গুনাহ করিস না কেন, একবার আমার কাছে দুটো হাত তুলে দেখ, আমি আল্লাহ তোর হাতকে খালি হাতে ফিরাই দেব না। বান্দারে তুই যেমন খালি হাত তুলতে লজ্জিত বোধ করেছিলিস, আমি আল্লাহ তোর এই হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে তার চাইতে বড় লজ্জিত বোধ করি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, সত্যি কথা আমরা জানি না যে আমি যেমন আল্লাহর দরবারে দুটো হাত তুলতে লজ্জা লাগে, আল্লাহ বলছেন হাত দুটোকে খালি হাতে ফিরাই দিতে আরো বড় লজ্জা লাগে। সেই আল্লাহর দরবারে আমরা দুটো হাত তুলে চোখের পানি ফেলতেও লজ্জা করি। করবো ইনশাআল্লাহ, হাত তুলবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে। যাক, আপনাদের কাছে এবার দোয়া করবো। আমি আগে বলেছি ভাবছি আবার কিচ্ছু বলবো না, একদম সময় শেষ হয়ে গেছে আপনাদের। সবার শেষে আপনাদেরকে একটা আবদার রাখছি বাপ, সবার শেষে
দেখুন যেখানে হজরতদের কাছে শুনবেন, কারণ ভাঙা মজলিসে ভাঙা ভাষায় ভাঙা আওয়াজে, আমি তো আগে স্বীকার করেছি আমি আপনাদের মতো বাঙালি ভাষী ছেলে নই, তবুও হয়তো আপনাদের বাংলায় থেকে দু চার কথা বলি, এতটুকুই। তবে দুটো হাত জোর করে আপনাদের কাছে একটা আবদার রাখছি, বা আপনারা হুজুরদের মুখ থেকে বক্তাতে মানে এইতে আপনার এই জুমার মসজিদে দেখবেন ওনারা বলেন যেখানেই আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ বলেন, হুজুররা বলে দেন না কেউ, আমি বললে তো বলবো ভাড়াটিয়া ধার করে এসে বলছে জাকাতের কথা এসেছে। যেখানে দেখবেন নামাজের কথা এসেছে তার পরে পরে অধিকাংশ জায়গাতে জাকাতের কথাটাও এসেছে। তার মানে নামাজ একটা অমূল্য ইবাদত, আমরা তো আবুদি আল্লাহর হুকুম, দান এটাও হচ্ছে একটা আল্লাহর হুকুম। তাহলে দানের সঙ্গে নামাজের একটা সম্পর্ক আছে এবং অধপতনভাবে সম্পর্ক, যেমন তেমন সম্পর্ক না। আপনি আমরা যারা কোরআন পড়তে জানি যেখানেই দেখবেন নামাজের কথা ইবাদতের কথা এসেছে সেইখানেই কিন্তু দানের কথাও এসেছে। অধিকাংশ জায়গায়, সব জায়গাটা বলছি না, অধিকাংশ জায়গায় এসেছে। তাহলে নামাজের পরে পরেই দানের কথা। কিসের কথা ভাবছি আমার বলুন? ইবাদতের পরে পরেই, তাহলে দানের সঙ্গে ইবাদত, তাহলে দানটাও একটা ইবাদত, দানটাও একটা, এটা মেনে নিতে পারি। এবার আমরা দানটাও একটা ইবাদত, বুঝে আসছে ভাবছি আমার? তাহলে এবার আমি আপনাদের কাছে একটা আবদার, ছোট্ট মতো একটা আবদার, একটা হ্যান্ডবিল দেখি বাবজি আমার, শোনাচ্ছেন আমার কে আছেন, এমনি একটা কাগজ খাতাটা দেন বাবজি আমার। একটা এক্সাম্পল, আমি তো ঝাড়খণ্ডের মানুষ, এটা কি বলেন তো? খাতা, এটা কাগজ তো নাকি? দেখেন একটা জুজদান বাঁধা আছে, এটা কি? আচ্ছা, কোরআন যেটা লেখা আছে এটা কিসে লেখা আছে বাপ বলুন? কিসে লেখা আছে? এরকম কাগজে তো নাকি? না কাগজে নয়? একটু আওয়াজ দেবেন বাপ, আমি আমার ভাষা বুঝতে পারছেন কিনা আমি আপনাদের কিছু বলতে চাইছি না, তাহলে একটু হ্যাঁ হ্যাঁ বলবেন। এটাও তো কাগজ নাকি? ঠিক, কোরআন লেখা আছে ওটাও কিন্তু কাগজ। আচ্ছা বলুন তো, এই খাতাটার মর্যাদা আমার কাছে কতক্ষণ? যতক্ষণ জলসা নামগুলো আছে ততক্ষণ। তারপরে খাতাটা ওখানে পড়ে থাকলে আমার ছাত্ররা কে উঠাবে? আর এই কোরআনটা কিন্তু কাগজ একই বাপ, কাগজ কিন্তু একই, ভালো করে বুঝবেন, কাগজ কিন্তু একই বাপ, একই কাগজ না? তাহলে এই খাতার কাগজের সঙ্গে কোরআনের কাগজ এক? ঠিক। আমাদের নাজমুল সাহেব, মাফ করবেন আপনার নাম কি হুজুর? আব্দুর রশিদ সাহেব এক লরি ইট কিনেছেন, মাফ করবেন 2 মিনিট, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ, 8টা পার হবে না। আব্দুর রশিদ সাহেব তিনি এক লরি ইট কিনেছেন। মসজিদের সেক্রেটারি সাহেব বললেন, বাবা আব্দুর রশিদ, আমাদের মসজিদের মেহরাবটা ভেঙেছি, সেখানে মাত্র 500 ইট লাগতো। কত ইট বললাম বাপ? 500 ইট লাগতো। এখন 500 ইট যদি, আমি তো এলাকা চিনি না বাপ, ধরলেন 10 কিলোমিটার থেকে আনতে একটা ভাড়া লাগে তো নাকি? ভাড়া লাগবে তো। আমাদের মসজিদের সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ সাহেব বলছে বাবা তুমি তো আজকে 4,500 ইট নিয়ে এসেছো, তো আমাদের মসজিদের মেহরাবটা ভেঙেছি, সেখানে মাত্র 500 ইট লাগবে। তুমি তো বিল্ডিং বানাচ্ছ, আবার পরে ইট আনবা, তো 500 ইট যদি আমাদেরকে দিতে তাহলে মসজিদের কাজটাও হতো এবং তোমাকে দামটা দিতাম, উপকারও হতো। ইনি ভালো মানুষ, বলেন ঠিক আছে ভাই, মসজিদের ইটটা আচ্ছা বলুন। এবার যখন উনি 4,000 ইট কিনেছিলেন তখন কি উনি বেছে বেছে নিয়েছিলেন যে এই ইটের দিয়ে 500টা মসজিদের মেহরাব তৈরি হবে আর বাকি 3,500 ইট আমার ঘর তৈরি হবে বলেছিলেন? যে ইট তিনারা কেটেছিলেন তিনারা জানতেন। ইনি যখন বিল্ডিং তৈরি করলেন আর আপনি 500 ইটে মসজিদের মেহরাব বানালেন, এবারে বলুন একই লরিতে আনা, একই লেবার দিয়ে কাটা, একই ভাটায় পুড়িয়েছেন, একই সঙ্গে গ্রামে ঢুকেছে, একই জায়গায় নেমেছে, আপনি মসজিদের সেক্রেটারি, তিনার কাছে 500 ইট ওখান থেকে নিয়ে এসেছেন। উনি বাড়ি তৈরি করেছেন ওই ইটেই আর আপনি তৈরি করেছেন মসজিদের মেহরাব। এবার বলুন দুটো ইটের সম্মান কি এক? কেন? এইটা হয়ে গেল। তো বাবজি আমার, ওই ইটটা যখন মসজিদের সঙ্গে সংলগ্ন হয়ে, তাই তো নাকি মাস্টার সাহেব, যখন মসজিদের সঙ্গে লেগে গেছে তখন এর সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বাড়ায়নি? তাহলে বলো সুবহানাল্লাহ, বলা যাবে না? বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে একই সঙ্গে ইট, একই ফর্মা কাটা ইট, একই ভাটায় পুড়িয়েছেন, একই গাড়িতে নিয়ে এসেছেন, একই জায়গায় নেমেছে, মসজিদের সেক্রেটারি 500 ইট আব্দুর রশিদ সাহেবের কাছ থেকে নিয়ে এসেছে। তাহলে সেই ইটটাই যদি কেউ থুতুও ফেলে আপনি কি বলবেন?
मरना हमें कबूल है मर जाएंगे मगर বলবেন না मुमकिन नहीं के दौलत ईमान छोड़ दे। রক্ত যতক্ষণ আছে, শ্বাস যতক্ষণ চলাচল করবে, ওই আমার মসজিদে যদি কেউ থুতু পর্যন্ত নিক্ষেপ করে আমি মুসলমান বেঁচে থাকতে মেনে নেব না। আর ওনার বাড়িতে যদি কুকুরে পেশাব করে মাফ করবেন, কেউ খেতে যাবে? তো সম্মানটা বাড়লো কেন বাবজি আমার? ঠিক বুঝে এসছে বাবজি আমার? তাহলে আপনার আমার ইজ্জত, আপনার আমার সম্মান, আল্লাহ বলছেন যদি তুমিও আমার কোরআনের সঙ্গে বুঝে আসছে বাবজি আমার। তাহলে যে কোরআনের কারণে এই কোরআনের পাতাটার সম্মান হলো, এই কোরআনের কারণে জুজদান এই কাপড়ের সম্মান হয়েছে, ওই কোরআনের সঙ্গে যদি মানুষের অন্তর মেলে যায় তাহলে তার সম্মান বাবজি আমার বলুন বাড়বে কি বাড়বে না? বাড়বে তো ইনশাআল্লাহ। জানি না বিশ্বনবীর ওই হাদিস ইয়াকুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুআয়্যিনান আও মুস্তামিআন, আছে না হুজুর? তিরমিজি শরীফের একটা হাদিস আছে, হয় তুমি আলেম হও, নচেত তুমি তালেবে ইলম হও, আর নচেত তুমি তাদের সহযোগী হও, আর নচেত তুমি তাদের সামে সুন্নিওয়ালা হও, ওয়ালা তাকুনু খামেসান, 5 নম্বর হতে যেও না।